মনোজিৎ দাশগুপ্ত এই নামটা বললে হয়তো অনেকেই চিনবেন না, অথচ বিখ্যাত এই সঙ্গীত শিল্পীর গান আমরা সবাই শুনে বড় হয়েছি। শুধু তাই নয়, তিনি বিখ্যাত সুরকার কমল দাশগুপ্ত আর নজরুল ইসলামের কন্যা ফিরোজা বেগমের সন্তান। আর এই মহান শিল্পী আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন গতকাল। আর তিনি আমাদের কাছে পরিচিত অন্য এক নামে। কে তিনি? সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই। কমল দাশগুপ্ত আর ফিরোজা বেগমের সন্তান মনোজিৎ দাশগুপ্ত, আর তিনি আমাদের কাছে পরিচিত শাফিন আহমেদ নামে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। 63 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ, যার নিঃস্ব করেছো আমায় শুনে গুমরে কেঁদেছে লাখ লাখ প্রেমে ধোকা খাওয়া তরুণ তরুণী। আমেরিকার ভার্জিনিয়া সেন্টার হাসপাতালে বৃহস্পতিবার সকাল 6:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রখ্যাত ব্যান্ড তারকা। ব্যান্ড সঙ্গীতের এই কিংবদন্তির জন্ম সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি দম্পতির ঘরেই। শাফিন আহমেদের মা ফিরোজা বেগম, যিনি প্রথিতযশা নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন, আর শাফিনের বাবা কমল দাশগুপ্ত, যিনি বাংলার অন্যতম প্রথিতযশা সঙ্গীত শিল্পী, প্রসিদ্ধ সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন। শাফিন ছাড়াও কমল ফিরোজা দম্পতির আরও 2 সন্তান রয়েছে। তারা হলেন তাহসিন আর হামিন। এই কথা অনেকেরই অজানা যে ছেলেবেলায় শাফিন আহমেদের নাম ছিল মনোজিৎ দাশগুপ্ত। টেলিভিশনের এক সাক্ষাৎকারে সেই তথ্য শাফিন নিজেই একবার জানিয়েছিলেন। শাফিন আহমেদের জন্ম কলকাতায় 1961 সালের 14 ফেব্রুয়ারি। তার নাম রাখা হয় মনোজিৎ দাশগুপ্ত। তারপর স্কুলে ভর্তি হওয়ার সময় তার নাম পরিবর্তন করা হয়। মনোজিৎ দাশগুপ্ত থেকে তিনি হয়ে যান শাফিন আহমেদ। এক সাক্ষাৎকারে সেই গল্প জানিয়ে শাফিন আহমেদ বলেছিলেন, জন্ম যেহেতু কলকাতায়, আমরা জানি যে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন হিন্দু মুসলিমের মাঝে যে দূরত্ব বা বিবাদ, সেই সময় তা প্রবল ছিল। সেখান থেকেই কিন্তু দুটো দেশের জন্ম, ভারত ও পাকিস্তানের। তো ভারতে থাকাকালীন অবস্থায় কমল দাশগুপ্তের মতো একজন সঙ্গীত ব্যক্তিত্বের সন্তান তো দাশগুপ্ত নামেই পরিচিত হবে, এটাই স্বাভাবিক। এটা দাশগুপ্তের কথা বললাম, আর প্রথম অংশ এসেছে বাবা মায়ের দেওয়া নাম থেকেই, সেভাবেই মনোজিৎ দাশগুপ্ত। পরে বদলে যাওয়ার বিষয়ে এই শিল্পী বলেন, আমাদের বাড়ির ব্যাপারটা ছিল কি, বাবা খুবই প্রোগ্রেসিভ একজন মানুষ ছিলেন। ধর্ম নিয়ে তার মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। উনি গানের জগতের মানুষ, গান নিয়েই ব্যস্ত ছিলেন। আমরা অবশ্য ছোটকাল থেকেই বড় হয়েছি মায়ের ধর্ম ইসলামকে ঘিরেই। মায়ের কারণেই ইসলাম ধর্মের চর্চাটা আমাদের বাড়িতে ছিল। এই ব্যাপারে বাবার কোনো মন্তব্য ছিল না। ওনার কোনো দৃষ্টিভঙ্গি কখনোই তিনি চাপিয়ে দিতে চাননি। ফলে পরে পূর্ব পাকিস্তান বা এখন যা বাংলাদেশ, সেই বাংলাদেশে এসে নাম রাখা হয় শাফিন আহমেদ। অবশ্য পরিবার ও আত্মীয় স্বজনরা মনোজিৎকে ছোট করে মুনা নামেও ডাকেন বলে জানান শাফিন। তিনি বলেছিলেন, আমার ডাক নাম মুনা, পরিবারের অনেকে এই নামেই এখনো পর্যন্ত আমাকে ডাকে। এছাড়া সঙ্গীতাঙ্গনের অনেকে যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন, তারাও মুনা নামটাই আগে বলেন। বাংলা ব্যান্ড জগতে যে কজনের নাম সবার আগে মুখে আসে, তাদের মধ্যে শাফিন আহমেদ অবশ্যই অন্যতম উল্লেখযোগ্য একটা নাম। তার মৃত্যুতে বাংলা গানের অপূরণীয় ক্ষতি হলো। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে।